প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জ্বর, বমি, মাথা ও পেটে ব্যথা সহ বিভিন্ন উপসর্গ ও জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। চিকিৎসকরা বলছেন এর মধ্যে ডেনভি-3 সেরোটাইপে আক্রান্তের হার সবচেয়ে বেশি। জ্বর, পেটে ব্যথা, বমি। 3 দিন ধরে অনেক জ্বর, মাথা ব্যথা, পাও ব্যথা, মানে গিরায় গিরায় ব্যথা করতেছে, আর জ্বর, প্রচুর জ্বর। আমার বুকে ব্যথা, পেটে ব্যথা, বমি ভাব, মাথা ব্যথা, প্রচুর জ্বর, আর কোনো কিচ্ছু খাইতে পারি না, খাইলেই বমি আসে। প্রথমত ডেঙ্গু পজিটিভ ছিল, তখন সমস্ত শরীর ব্যথা ছিল, বমি ছিল, পাতলা পায়খানা ছিল। তো এখনও বমি আর পাতলা পায়খানাটা ভালো হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু শরীর ব্যথা, দুর্বলতা এগুলো তো আছেই। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্য মতে চলতি বছর যেসব ডেঙ্গু নমুনার সেরোটাইপ বিশ্লেষণ করা হয়েছে তার মধ্যে 91.5% ডেনভি-3, বাকি 8.5% নমুনায় পাওয়া গেছে ডেনভি-2। সম্প্রতি 71টি নমুনা RT-PCR পরীক্ষার মাধ্যমে IEDCR এ তথ্য জানায়। IEDCR এর পরিচালক কাজী আহমেদ জাকি জানান, সীমিত সংখ্যক সেরোটাইপ পরীক্ষা করা হলেও এবছর সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ডেনভি-3। গত কয়েক বছর ডেনভি-2 এর আধিক্য বেশি ছিল। ডেনভি-1, ডেনভি-2, ডেনভি-3, ডেনভি-4 ডেঙ্গুর 4টি সেরোটাইপের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো কেউ যদি আগে একবার ডেঙ্গুর অন্য কোনো সেরোটাইপে আক্রান্ত হয়ে থাকে তবে এবার ডেনভি-3 দিয়ে আক্রান্ত হলে রক্তে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট তৈরি হতে পারে। অর্থাৎ আগের অ্যান্টিবডি নতুন ভাইরাসকে প্রতিরোধ না করে উল্টো তাকে শরীরের কোষগুলোতে আরও দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলে খুব দ্রুত মারাত্মক রূপ নেয় রোগীর অবস্থা। 3 দিন 4 দিন জ্বর নিয়ে আসে এবং ওটার সাথে ডায়রিয়া আসতেছে, একটু জ্বরের সাথে ডায়রিয়া নিয়ে আসতেছে এবং সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেটের ব্যথা, বমি আর হচ্ছে খুব জ্বর। তো ওই পেশেন্টগুলি আসার পরই এবার আমরা দেখছি একটু বেশিরভাগই ক্ষেত্রে যেটা আমরা প্লাজমা লিকেজ বলি, যে শরীর থেকে ব্লাড ভেসেল যেগুলো আছে ওর থেকে রক্ত বের হয়ে পানিটা বের হয়ে লাংসে, পেটে পানি চলে আসে। তো ওই ধরনের প্লাজমা লিকেজের চান্স এইবার একটু অনেক বেশি। জটিলতা এড়াতে নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। 1 নাম্বার হচ্ছে পেটে ব্যথা, ঘন ঘন বমি হওয়া, 6 ঘন্টার মধ্যে প্রস্রাব না হওয়া, বাচ্চারা খুব দুর্বল হয়ে আপনার বিছানায় নেতে পড়া, এই ধরনের কিছু সিমটম আছে। প্লাস আপনার শরীরের মধ্যে যদি কোনো র্যাশ আসে তাহলে তো অবশ্যই আসবেন। এইরকম সিমটম থাকলে অবশ্যই হাসপাতালে নিয়ে আসেন। ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু কমাতে মশক নিধন, দ্রুত রোগ শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসা শুরুর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বর আসার সাথে সাথে এখন আপনি অপেক্ষা করেন না। এই প্রথম আমরা বলি যে 8 ঘন্টা পরেই NS1 পজিটিভ আসে, ডেঙ্গুটা পরীক্ষা করে নেওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব। জ্বর যেহেতু এখন ডেঙ্গু সিজন বাংলাদেশে, আর এটা সারা বছরই থাকে, আর ডেঙ্গু প্রত্যেক দিনই বাড়তেছে, অর্থাৎ জ্বর আসার সাথে সাথে ডেঙ্গুটা পরীক্ষা করে নেন, NS1 এবং CBC। এই দুইটা করলে যেটা হচ্ছে আমরা প্রথমেই আর্লি ধরতে পারলেই আমরা তাকে ফ্লুইড থেরাপি, যেটা আমরা ওরাল মুখে যে স্যালাইন খাইতে বলি, ওই ব্যবস্থাটা আমরা করতে পারতেছি। স্যালাইনের ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা আপনার মাধ্যমে বাবা মাদেরকে জানাতে চাই যে ডায়রিয়া হলে যে স্যালাইন খাওয়ায়, এখনকার জ্বর হইলে যদি প্রস্রাবটা কমে যায় তাহলে আমরা বলি যে প্রতি 1 ঘন্টা পর পর ওই বাচ্চার ওজন যত কেজি তত চামচ করে খাওয়াতে থাকেন 1 ঘন্টা পর পর। এই যে স্যালাইনটা খাবে, এইটা খাইলে তার যে বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশনগুলি হয় ডেঙ্গুতে, এইগুলি হবে না। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হলে ডাবের পানি খাওয়ার ওপর জোর না দিয়ে খাদ্যাভ্যাসে বিশেষ সতর্কতার কথা বলছেন চিকিৎসকরা। একটু অসুস্থ হলে সবাই ডাবের পানি যেটা খাওয়ায়, এখন ডায়রিয়া হইলে ডাবের পানি খাবেন, কিন্তু যখন প্রস্রাব কমে যায় তখন আমরা কিন্তু ডাবের পানি খেতে না করি, কারণ ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, একটা লবণ থাকে। আর যখন মানুষের প্রস্রাব হবে না, শরীর থেকে কিন্তু পটাশিয়াম নামের লবণটা বের হয় না। তো এখন যেহেতু এটা বের হয় নাই, আবার আপনি ডাবের পানি দিয়ে পটাশিয়াম শরীরে ঢুকাচ্ছেন, এটা কিন্তু ক্ষতি হবে আপনার জন্য। ডায়রিয়া হয়েছে তখন আপনি ডাবের পানি দিতে পারেন, কিন্তু এটা একদম যে কম্পালসারি ম্যান্ডেটরি ব্যাপারটা তা না। ORSটা হচ্ছে ম্যান্ডেটরি, ওর স্যালাইন যেটা ম্যান্ডেটরি। আর ডেঙ্গুতে যদি ডায়রিয়া থাকুক অথবা না থাকুক, যদি প্রস্রাবের পরিমাণটা কমে যায়, অবশ্যই 1 ঘন্টা পর পর ওই বাচ্চার ওজন যত কেজি তত চামচ করে খাওয়াতে থাকবে। তবে ডেঙ্গুর নতুন ধরন বাড়ার প্রবণতায় আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত সচেতনতা, বাড়ির চারপাশ পরিষ্কার রাখা,
এবং সময় মতো চিকিৎসা নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।